ফরিদপুরে বিভিন্ন নাশকতা, লুটপাট, মারামারি, কাটাকাটি বন্ধের উদ্দেশ্যে ব্রাহ্মণকান্দা পূজা মন্দির বা আঙিনায় গিয়ে হিন্দু-মুসলমান সব এক হয়ে নিজেদের জানমাল রক্ষা করার জন্য পাহারা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করার আহ্বান এবং নিজ কর্মীদেরও তাদের সাথে পাহারা দিবে বলে জানিয়েছেন ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমার নেত্রী নায়বা ইউসুফ আমাকে নির্দেশ দিয়েছেন সকলের জানমাল রক্ষার্থে বিশেষ করে সংখ্যালঘু সহ সকল শ্রেণীর মানুষের পাশে থাকতে হবে, তাদের যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে আমাকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন আমার নেত্রী। আবু বকর সিদ্দিক বলেন, আপনারা আপনাদের প্রত্যেক বাড়ি থেকে একজন করে নিয়ে একটা কমিটি গঠন করেন এবং এই কমিটির সাথে সাথে আমার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের সাহায্য করবে। আপনারা প্রত্যেকের বাড়ি থেকে একজন করে বের হন, আমরা আপনাদের রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত থাকব। সুমন ভাইদের সালাম, বিন্দু ভাইদের নমস্কার। এই কথা যেটা বলার মামা বলছে সার্বিক, আমরা আজকে স্বাধীন একটা দেশ পাইছি। ৭১ সালের গল্প আমরা শুনেছিলাম, কিন্তু আমরা যারা ৭১-এর পরে জন্ম নিয়েছি, আমরা তারা স্বাধীনতা কী জিনিস এটা দেখিনি, বুঝতেও পারিনি। আসলে স্বাধীনতা কী জিনিস আমরা গত 5 দিনে কম বেশি সবাই উপভোগ করতে পারতেছি। আর এর পিছনে সব থেকে বড় অবদান কাদের? আমাদের এই ছোটো ভাই বা আপনাদেরই সন্তান, আপনাদের বোন, তাদের স্টুডেন্ট, ছাত্র এদের, এবং ওদের সাথে আমাদের আম জনতা যারা গার্জিয়ান, এরাও ওদের সাথে মাঠে ছিল দেখে আজকে দেশ স্বাধীন হয়েছে। এদেশে গণবিপ্লব হয়েছে দেখেই স্বাধীন হয়েছে। যদি গণবিপ্লব না হইতো আর গণজাগরণ না হইতো, তাহলে এই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে কেউ বিতাড়িত কোনোদিনও করতে পারতো না। আপনারা কল্পনাও করতে পারবেন না যে কত হাজার লোক এই গত 1 সপ্তাহে 10 দিনে মারা গেছে। এটা বেরোবে খুব ইমিডিয়েটলি, আপনারা পত্রিকায় নিউজে দেখতে পারবেন। আস্তে আস্তে দিন যাবে, আয়নাঘর যেমন বেরোচ্ছে, আগে শুনছিলাম আমরা আয়নাঘর একটা, এখন দেখা যাচ্ছে জায়গায় জায়গায় আয়নাঘর বের হচ্ছে। এরকম দিন যাবে আর এরকম আয়নাঘর দেখবেন বের হবে। 16 বছরের প্রবৃত্তি সব দেখবেন আস্তে আস্তে জানতে পারবেন। আমরা যে স্বাধীন, এই স্বাধীন আমরা কখন বুঝতে পারবো? যে একজন লোক বলছিল স্বাধীনতা অনেক সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা কাকে বলে? একটা সম্প্রদায় থাকবে সেটা স্বাধীন, না সমস্ত সম্প্রদায় মিলে একটা দেশে বাস করবে সেটাকে বলবে স্বাধীন? আপনাদের কি মনে হয়, সবাই মিলে বসবাস করে স্বাধীন? আমাদের লক্ষ্য এটাই, আমরা স্বাধীনতাটা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আর সেটা সবাইকে মিলে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেই আমরা বাঙালি হিসেবে বাংলাদেশে বসবাস করি। আজকে দেশের যে ক্রান্তিকালীন সময়, আপনারা কে কতটুকু অবগত আছেন জানি না। এই গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে শত শত থানায় হামলা হয়েছে, অনেক থানা লুট হয়েছে। থানায় লুট করার মতো আসলে টাকা পয়সা থাকে না, থাকে অস্ত্র। মানুষের অস্ত্র থাকে, সরকারি অস্ত্র থাকে, অস্ত্রগুলো লুট হয়েছে। আমরা এগুলো মিডিয়ায় দেখতে পাচ্ছি, প্রশাসন বলতেছে, ইউটিউবে দেখতে পাচ্ছি। এই অনেক অস্ত্র দুষ্কৃতিকারী কিছু লোকের হাতে পড়ছে, যাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এই দেশকে একটা, সারা দেশে একটা মানে অসহযোগ পরিবেশ তৈরি করে দেওয়া, সারা দেশে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেওয়া, হিন্দু মুসলমানের দাঙ্গা তৈরি করে দেওয়া। এবং এই প্রক্রিয়া অলরেডি চলমান। আপনারা ফেসবুক, ইউটিউবে হয়তো দেখছেন অনেক জায়গায় যে একটা জায়গায় হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে বা একটা হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে, কিন্তু এক জায়গায় হইলে দেখা গেছে হাজার হাজার ফেসবুকে পোস্ট হচ্ছে। আমি আপনাদেরকে একটা জিনিস শিওর করতে আসছি, শিওর করতে আসছি, আমরা যে দল করি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার নেত্রী, ফরিদপুরের মাটি মানুষের নেত্রী চৌধুরী নায়েবা ইউসুফ, মরহুম কামাল ইবনে ইউসুফের মেয়ে, এবং চৌধুরী কামাল ইউসুফ যতদিন জীবিত ছিল সে কখনোই সংঘাতের রাজনীতি করে নাই। বরং আমরা যতটুকু শুনছি পরবর্তীতে এসে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সবচেয়ে কাছের লোক হিন্দুরাই ছিল। ওনার মেয়েরও একই উদ্দেশ্য এবং ওনার মেয়েরও মেন্টালিটি একই রকম। এটা আপনারা জিজ্ঞাসা করতেন কেমনে বুঝলাম? এই দেশ স্বাধীন হওয়ার পর গত 3 দিন আগে উনি ফরিদপুর প্রথম আসছেন, এবং উনি যেদিন ফরিদপুর আসছে সর্বপ্রথম ওনার বাড়িতে একটা প্রোগ্রাম করছে। আমার 12টা ইউনিয়ন 27টা ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীকে ডাকাইছে এবং সবাইকে উনি কড়া ভাষায় বলে গেছে, তোমাদের প্রথম কাজ সংখ্যালঘুদের পাহারা দেওয়া। এতে তোমাদের 24 ঘন্টা যদি বাড়ি জায়গা থেকেও পাহারা দিতে হয়, তোমাদের রক্তের বিনিময়ে পাহারা, তাও তোমরা
আমার ফরিদপুরে একটা সংখ্যালঘুর গায়ে যেন হাত না পড়ে। এরপর উনি ওইখান থেকে সন্ধ্যার পর প্রোগ্রাম শেষ করে উনি আসছে আপনাদেরই বড় আঙ্গিনা, যেটা বলে আমরা যাকে চিনি মহিম স্কুল, যে বড় আঙ্গিনা, এটা বাংলাদেশের অনেক বড় একটা প্রতিষ্ঠান। উনি ওইখানে আসছে, আমাকে ফোন করে নিচ্ছে। ওইখানে যে প্রধান পুরোহিত যিনি থাকেন, ওনার সময় প্রায় 1 ঘন্টা সময় দিচ্ছে, আমাকে নিয়ে যে পরিচয় করাই দিচ্ছে এবং আমার নাম্বার দিয়ে আসছে, আপনার নাম্বার দিয়ে আসছে এবং বলে আসছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় 24 ঘন্টা আমাদের ফোন খোলা থাকবে, আপনাদের প্রয়োজন হলে সাথে সাথে আমাদেরকে কল করবেন। আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আপনাদের পাশে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমাদের দলীয় নির্দেশ, আমার নেত্রীর নির্দেশ। এখানে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। যে দুষ্কৃতিকারী চক্র যারা এখন দেশ এই স্বাধীনতা যারা উপভোগ করতে পারতেছে না, সহ্য হচ্ছে না, এই 16 বছর যারা এই দেশটাকে রক্ত পিপাসুর মতো চুষে খাইছে, তাদের উদ্দেশ্য খুব খারাপ। তারা চাচ্ছে না এই স্বাধীনতা বাঙালি উপভোগ করুক। যার কারণে তারা কি করতেছে, তারা হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে, হিন্দু মুসলমানকে ডিভাইডেশন করার চেষ্টা করতেছে। এই কারণে এদের প্ল্যান কি আপনারা দেখছেন কিনা পত্রিকায় নিউজে দেখেন, গতকালও ঢাকায় কিছু ডাকাত ধরা গেছে। কিসের? স্বেচ্ছাসেবক লীগের নেতা, শ্রমিক লীগের নেতা ডাকাতি করতে ধরা গেছে। এরকম আমাদের ফরিদপুরে হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। যেহেতু ফরিদপুরে কোতোয়ালি থানাও লুট হয়েছে, সেখানকার অস্ত্র দুষ্কৃতিকারীদের হাতে গেছে। একটা ঘটনা ঘটে যাওয়ার পর তা ঠেকাইতে পারবো না, আমরা ঘটনার আগে ঠেকানোর জন্য প্রস্তুত থাকতে চাই। আমার এলাকায় একটা বাড়িতে যাতে একটা ইটা না পড়ে, একটা দুর্ঘটনা যাতে না ঘটে। আমার স্থানীয়ভাবে আমার নেতা কর্মীদের উপরে আমার একই নির্দেশ। এই জন্য আমাদের কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে সবাই। আমরা এবং আপনারা, আমরা আমাদের এলাকার যে বাসিন্দা, বাইরের লোক এসে তার এলাকা পাহারা দিতে পারবে না। আর দুষ্কৃতিকারী যদি অকারেন্স করে, বাইরের থেকেই সে করবে। এই কারণে যারা আমরা স্থানীয় আছি, হিন্দু মুসলমান খ্রিস্টান যেই হয় না কেন, সবাই আমরা সমষ্টিগতভাবে একটা কমিটি তৈরি করি এবং এই কমিটি প্রত্যেকটা বাড়ির থেকে একজন লোক অন্তত বের হবে। এটা আপনাদের প্রয়োজনে আমরা যদি বেরোতে পারি, তাহলে আপনারা বেরোতে পারবেন না? আপনারা প্রত্যেকটা বাড়ি থেকে একটা ছেলে হোক, একজন গার্জিয়ান হোক, একজন করে থাকবেন। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমরা থাকবো এবং আমাদের কর্মী যারা আছে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপি, সব প্রত্যেকটা অঙ্গ সবার জন্য আমাদের নেত্রীর নির্দেশ, সবাই থাকবে। সবাইকে মিলে আপনারা আমাদের এই পাশে এটা বিরামগঞ্জ, আমি কেবলমাত্র বদরপুর আমাদের যে হিন্দুপাড়া বড় একটা এরিয়া, ওইখান থেকে মিটিং করে আসছি, অলরেডি ওটা কমিটি করে ফেলছি। এই পাশে আমাদের বিরামগঞ্জ হেলিপোর্ট বাজার থেকে এই অডিটোরিয়াম পিস থেকে ব্যানার্জি বাড়ি পর্যন্ত এখানে অনেক ফাঁকে ফাঁকে হলে অনেকগুলো বসতি আছে। আপনারা প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে বেরোন। আমরা আপনাদের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যতক্ষণ জীবিত থাকবো, যতক্ষণ ন্যায় বেসব ফরিদপুর সুস্থ অবস্থায় থাকবে, আল্লাহ তাকে জীবিত রাখবে। আমি সিদ্দিক যতক্ষণ, আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে হায়াতে বাঁচা রাখবে। আমার এলাকায়, আমার এলাকা হোক বাইরে হোক, যতক্ষণ আমার কান বন্ধ আসবে, আমি চাবো না একটা অসাম্প্রদায়িক ঘটনা বাংলাদেশে বা ফরিদপুরে ঘটুক, একটা সংখ্যালঘুর বাড়িতে আঘাত করুক। যতক্ষণ জীবন আছে সর্বোচ্চ চেষ্টা করবো নিজের জীবনের বিনিময় হলেও করবো। পলিসি আছে, সে পলিসিটা অবলম্বন করে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে লোক বের হন। আপনারা লিডিংয়ে আপনারা থাকবেন, আমরা আপনাদের সোলজার হতে পারি। নেতৃত্ব আমরা দেবো না, আপনারা নেতৃত্ব, আপনাদের ভিতর থেকে নেতা তৈরি করেন, আপনাদের সম্পদের ভিতর থেকে। কারণ আপনাদের বাড়িগুলো আপনারা চিনেন, কোন বাড়িটা বেশি সেফ দরকার, কোন বাড়িটা বেশি নিরাপদ আপনারাই ভালো বুঝবেন, কোন জায়গায় বসতি আপনাদের বেশি এটা আপনারা জানেন, কোন জায়গায় ডিউটিতে থাকলে ভালো হবে এটা আপনারা বুঝবেন। লিডিংটা আপনারা দেবেন আপনাদের মধ্যে থেকে। আমরা আপনাদের সহকর্মী হিসেবে কর্মী দেবো, আপনাদের সঙ্গে কর্মী দেবো যতজন লাগে। এখন আপনারা কতগুলো ফ্যামিলি আছে এটার জন্য আপনারা জানেন, প্রত্যেকটা বাড়ির থেকে একজন করে নাম লিস্ট করেন। পাশাপাশি আমাদের কতজন দিতে হবে এটাও বলবেন। যেহেতু এই এলাকার মধ্যে ভারতমা আছে, উনি এবং আমাদের তুহিন আছে, যারা আছে এই পাশ দিয়ে সবাই, ওই যে কাদের মামা আছে, তারপরে ইয়া আছে, সবাইকে নিয়ে আমাদের মুসলমান যারা আছে এবং আপনারা যারা হিন্দু আছে, সবাই সবাই মিলিত হবে। আপনারা সবাই কম সেখানে আছেন এলাকা। এই দুইটা পক্ষ প্রত্যেকটা বাড়িতে একজন লোক সাময়িক সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য, এটা দীর্ঘ সময়ের জন্য। আপনারা সবাই, আমরা একটা কথা আমি আগেই বলছি, এই দেশ বাংলাদেশ, এদেশ বাঙালির দেশ, এদেশ কোনো সম্প্রদায়ের দেশ। সবাইকে একটু কষ্ট করতে হবে, সামান্য কিছুদিন। আর্মি কালকে সরকার গঠন হয়েছে, হয়তো আর্মি অভিযান শুরু করবে, এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করবে। কালকে সকাল থেকে পুলিশ ডিউটি করবে, থানায় পুলিশ হয়তো কালকে সকাল থেকে আসবে, তারাও ডিউটি করবে এবং খুব শর্ট টাইমে হয়তো অবৈধ এই অস্ত্রগুলো, লুটের অস্ত্র উদ্ধার করবে। তখন আমরা আবার তখন সবাই শান্তিতে নির্বিঘ্নে ঘুমাইতে পারবো। ততক্ষণ পর্যন্ত হয়তো 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন
আমরা একটু কষ্ট করতে কি সবাই রাজি আছি না? রাজি আছেন? তাহলে এখানে আপনারা যারা স্থানীয় লোক আছেন সবাই এই লিস্ট করেন, লিস্ট করে 100 বা 150 লোক একটা তালিকা করেন, হিন্দু মুসলমান প্রত্যেক বাড়ি থেকে একজন আসবে। যে থাকতে যাবে না তার নামটা আমাকে বলবে, যে এখানে নাম দিতে যাবে না বুঝতে হবে ওই দুষ্কৃতিকারী, এই স্বাধীনতার বিপক্ষকারী, ওই রাজাকার। আর এরপর যদি কোনো ঘটনা এই অঞ্চলে ঘটে বুঝতে হবে ও এর সাথে জড়িত। কি আপনারা একমত আমার সাথে? প্রত্যেক ধর্মীতে একজনের নাম থাকবে। যদি 150 লোকের নাম আসে, 150 পরিবার তো আছে এখান থেকে ওই পর্যন্ত আছে না? 150 লোকের যদি নাম আসে প্রত্যেক দিন সবার থাকতে হবে না, 50 জন করে এক রাত্রে ডিউটি করলে না। হেলিপোর্ট মোড়ে যদি 10 জন থাকে, ওই টিটিসির এই যে এখানে একটা রোড আছে এখানে 5 জন থাকলো, ব্যানার্জি বাড়ি ওখানে 10 জন থাকলো, বাইপাসে যে তপুদের বিশ্বাস বাড়ি ওখানে 10 জন থাকলো, 50 জন 50টা পয়েন্টে ডিউটিতে থাকবে। তবে 150 লোক তালিকা হলে 50 জন ডিউটি করতে কয়দিন লাগবে? তার মানে আপনাদের প্রত্যেকদিন কষ্ট করতে হবে, 2 দিন পর 1 দিন রাত জাগতে হবে। একটু কষ্ট করতে পারবেন দেশের জন্য, এই স্বাধীনতা রক্ষার জন্য একটু কষ্ট করতে পারবেন? সবাই এই মন্দিরে বসে কথা বললেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নায়েব ইউসুফ জিন্দাবাদ। এখানে বসে কোন মিটিং? হ্যাঁ, এটা নিয়ে প্রত্যেকবারই